আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমি পেকডাউন জ্যাকেটের লেডিস আইটেম পেকডাউন জ্যাকেটের স্টাইলটা আমি গ্রেডিং শেষ করেছিলাম, তবে আমি ওখানে কমপ্লিট করতে পারিনি। কমপ্লিট করার জন্য আমি আজকে সেটা কমপ্লিট করব। আমার গ্রেডিং হয়ে গিয়েছিল, সিম কিছু বাকি ছিল, সিমটা আমার করা হয়নি। তো এখন আমি ওই সিমটা করে নিচ্ছি। গ্রেডিংটা আমরা দেখতে পাচ্ছি সবগুলো গ্রেডিং আমাদের হয়ে গেছে। এখন আমরা সিম করে নিব। তো সিম করে নিব। এখন যে কাজটুকু করব সেটা এখান থেকে চাইলে আমি আবারও সিম করে নিতে পারি, নয়তোবা আমি চাইলে এই গ্রেডিংটা এখানে বসিয়ে দিতে পারি। দুটো অপশনই আছে, আমি দেখাচ্ছি। যেমন আগে যদি সিম করা হয় তাহলে কি হবে, তাহলে হবে গ্রেডিং এটার উপরে করা লাগবে। আর যদি পরে সিম করা হয় তাহলে এখান থেকে গ্রেডিংটা একবারে চলে আসবে, তাতে আর কোনো কিছু করা লাগবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হুডের গ্রেডিংটা হয়ে গেছে। তো হুডে এখানে যে গ্রেডিংটা আছে এখানেও কিন্তু সেম গ্রেডিংটা হবে, এখানে যে গ্রেডিং এখানেও সেম গ্রেডিংটা হবে। এখানে যায় পকেটের ক্ষেত্রে কি হবে, পকেটের ক্ষেত্রে আমাদের সেই কাজটি হবে। এখানে যে গ্রেডিং আছে সেই গ্রেডিংটি পাবে পকেট উইথে, এই পকেট উইথের গ্রেডিং পেয়ে গেলো। সেম গ্রেডিংটা পাবে এখানেও আমি সেই গ্রেডিংটা দিয়ে দিলাম। এখন পকেট হাইটের গ্রেডিং কোনটা পাবে, পকেট হাইটে গ্রেডিং পাবে এখানে যে গ্রেডিংটা আছে অবশ্যই এখানে পাবে পকেট হাইটের গ্রেডিংটা এখানে পাবে। পকেট হাইটের গ্রেডিংটা পাবে এখান থেকে আমি কপি পেস্ট করে দিলাম। এখন এখানে পাবে লেন্থের গ্রেডিং, যে বডি লেন্থের যে গ্রেডিং আছে সেম গ্রেডিংটা পাবে এখানে। ওকে, আমি এই গ্রেডিংটা পেয়ে গেলাম এবং এই গ্রেডিংটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব এবং এই গ্রেডিংটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে কিন্তু সেম গ্রেডিংটা হবে, এখানে আমাদের সেম গ্রেডিংটা হবে। তবে এখন আমরা এটা না রাখলেও পারি। এই যে আমাদের দাগগুলো আমরা দেখতে পাচ্ছি, এই দাগগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট অপশন দিয়ে। এটা আমরা না রাখলেও কোনো সমস্যা হবে না। এরপর যে কাজটুকু করতে হবে, আমরা এখানে গ্রেডিং দিয়েছি, তবে এখানেও তো আমাদের গ্রেডিং দেওয়া লাগবে, নয়তো বা মিলবে না। এখানে আমি গ্রেডিংটা দিয়ে দিলাম, এখানের গ্রেডিংটা এখানে দিয়ে দেবো এবং এখানের যে গ্রেডিং আছে এই গ্রেডিংটা এখান থেকে নিয়ে অবশ্যই এখান থেকে নিয়ে গ্রেডিংটা এখানে দিয়ে দিব সেম এখানে। তাহলে আর কোনো সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সমস্যা নেই। এখন এই দাগটুকু আমি রাখবো না, ডিলিট করে দিব। এটা আমাদের পয়েন্টটা দরকার নাই, পয়েন্টটা ডিলিট করে দিলাম। এখন আমরা দেখে নিই যে আমাদের এখানে আমি একবারের মতো সেভ দিয়ে নিলাম। এখন আমরা দেখে নিই যে আমাদের এখানে পকেটে কি গ্রেডিং আছে, যেই গ্রেডিংটা পকেটে আছে সেই গ্রেডিংটা এখানেও হবে, এই গ্রেডিংটা এখানে যা আছে এই গ্রেডিংটা এখানে তা হবে। আমি করে দিলাম এবং আমরা দেখি এখানে যে গ্রেডিং আছে এখানে যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা এখানে দিতে হবে। আমরা দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি। কারণ আমি যদি গ্রেডিংটা যদি আগে যদি সিম না করতাম তাহলে কিন্তু আমি সিম করলেই পার্টের সাথে সাথে আমার গ্রেডিং চলে আসতো। এখন আমি যেহেতু সিম করেছি তাহলে সাথে সাথে গ্রেডিংটা আসবে না, তাই গ্রেডিংটা এখান থেকে আমাকে এখানে দিতে হবে, না দিলে এই গ্রেডিং পাবে না। সেম কাজটুকু এটার মধ্যেও করতে হবে। এটা ছোট পকেট, পকেট কিন্তু দুই ধরনের হবে, এখানে 1x1 করা এই পকেটটা। তবে আমার এখানে গ্রেডিং হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে পেয়ে গেছি, এখানে আর কোনো সমস্যা নেই। তবে এখানে আমি এখানে লিখে দিব যে আমাদের এখানে যেহেতু এগুলো লাইলিং, তবে লাইলিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা বাকি রয়েছে, আমাদের এখানে ব্যাক পার্টের প্যানেল বাকি রয়েছে এবং ব্যাক পার্টের আরও কাজ বাকি রয়েছে এবং ফ্রন্ট পার্টেরও বাকি রয়ে গেছে। আমরা কিন্তু স্লিপ বের করিনি, এখন স্লিপ আমরা সিম করে বের করব। এই স্লিপ আমি সিম করে বের করতেছি, এই স্লিপ আমার বের করা হয়ে গেছে। এটা আমরা ধরে নেব লাইলিং। তবে লাইলিংয়ের মধ্যে আমি যেটা দিব অ্যালাউন্সের মধ্যে বেশি দিয়ে দিব, সিঙ্কে যেহেতু আমরা যেটা দেওয়ার সেটা দিয়ে দিচ্ছি, এখন অ্যালাউন্সে বেশি দিয়ে দিব। এখন যেটা করতে হবে সেটা আমরা দেখে নিই এখন কি করতে হবে। এখন যেটা করতে হবে আমাদের এই কাজটুকু এভাবেই হবে এবং জিপারটা কিন্তু পুরো উপর পর্যন্ত ঘুরে আবার যাবে এই জিপারটা। তো এখন আমাদেরকে করতে হবে যেটা ব্যাক পার্ট উঠিয়ে নিতে হবে। এই ব্যাক পার্ট আমি এখানে উঠিয়ে নিলাম, ব্যাক পার্ট আমি সিম করে নিলাম। এটা হবে লাইলিং। আমি কিন্তু সেলের কাজটা করছি না, সেলের উপরে স্টিচ আছে, যার কারণে আমি সেলের কাজটা করছি না। এই যে এটুকু দাগ আমাদেরকে উঠিয়ে নিতে হবে, এটা লাইলিং। তবে এটুকু দাগ আমাদেরকে উঠিয়ে নিতে হবে। আমি এটুকু দাগ অবশ্যই উঠিয়ে নিয়েছি। এটা যে পর্যন্ত সিম হবে অবশ্যই দেখতে পাচ্ছেন কোন পর্যন্ত সিম হবে।
সিমটা কোন পর্যন্ত হবে অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু দেখিয়ে কাজটি করছি, অবশ্যই যাতে করে কারো বুঝতে সমস্যা না হয় সেই জন্য আমি দেখিয়ে কাজটি করছি। এই হচ্ছে আমি এখানে সিমটা করে নিলাম, তবে আমি ফরন্ট পার্ট পেয়ে গেলাম। এখন ফরন্ট পার্ট পেয়ে গেলাম, তবে এখানে একটু ঝামেলা ছিল যার কারণে ওটাকে আমি ডিলিট করে দিলাম, এটা আমি সিম করে নিলাম। এখন হচ্ছে যে কাজটুকু করব, এই হচ্ছে আমি সিম করতেছি, দেখতে পাচ্ছেন আমি সিম করতেছি। এইটুকু আগে আসেনি, এখন এইটুকু আমি নিয়ে নিলাম, এইটুকু পূর্বে আসেনি, এখন আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা দেখে নিই পুরোটা পেয়েছে কিনা, পুরোটা পেয়েছে কিনা। তবে পুরোটা পেয়েছে, কিন্তু এখানে আরেকটু সমস্যা রয়ে গেছে। অ্যাডজাস্ট টু লাইন করে নিয়ে অ্যাডজাস্ট টু লাইন আমি করে নিলাম। এখন হচ্ছে আমার কোনো সমস্যা হবে না সিম করলে। এই আমি হচ্ছে সিম করতেছি, দেখে নিচ্ছেন এখানেও অ্যাডজাস্ট টু লাইন করতে হবে, অ্যাডজাস্ট টু লাইন এখানেও দিতে হবে, এখানে অ্যাডজাস্ট টু লাইন দিতে হবে। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিয়েছি। এখন আমি সিম করব, এখন আর ওই পাশে যাবে না, দাগের ওই পাশে যাবে না। আমরা দেখতে পাচ্ছি এই দাগ পর্যন্ত, দাগের ওই পাশে কিন্তু এখন যায়নি। এখন এটা সিম হবে এই পর্যন্ত, এটা হবে এই পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যেটা, এটা কিন্তু এরকম সিম হবে। এখন এই যে সিম আমি করে নিয়েছি, এখন আমরা দেখে নিই আমাদের সিমটা কি হয়েছে কিনা। সিমটা কোথায়, সিমটা এখানে দেখাচ্ছে না, তার মানে হচ্ছে সিমটা করা হয়নি। তাহলে আমাদেরকে আবারও সিম করতে হবে, এই হচ্ছে আমি আবারও সিম করে নিব। এই হচ্ছে সিম করব। এখন আমার এখানে দেখে নেই কি সমস্যা দাঁড়াচ্ছে, এখানে কোনো সমস্যা হচ্ছে কি না। এখন আমাদের সিম হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দাগটা দরকার নাই, এই দাগটা আমি ডিলিট করে দিলাম। এটা এই পর্যন্ত থাকবে, ওকে, এটা এই পর্যন্ত রাখলাম। এখন আমাদের এখানে কিন্তু আরও একটি পকেট রয়েছে, সেই পকেটটা হবে হচ্ছে এই পর্যন্ত হবে, এই পকেটটা হবে এখান থেকে এই পর্যন্ত হবে পকেটটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। পকেটটা হবে এই যে সিম করব আমি, এই যে এখান থেকে শুরু করে এটা হবে ইনসাইড পকেট হবে, এটা হবে এখান থেকে এই পর্যন্ত হবে, এই হচ্ছে ইনসাইড পকেটটা, এটা হবে এখানের ইনসাইডে হবে। এটা আমাদের দরকার নেই, এই দাগটুকু দরকার নেই, তবে এই দাগটুকু দরকার নেই যেহেতু আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটাও দরকার নেই, এটাও দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এখানে শুধু পকেট পজিশনটা, এই পকেট পজিশন। এখন এটা কিভাবে হবে, এটা হবে উল্টায়া যাবে, এটা উল্টিয়ে চলে যাবে লেফট সাইডে, উল্টিয়ে লেফট সাইডে চলে যাবে। লেফট সাইডে হবে হচ্ছে এই পকেটটা হবে, লেফট সাইডে এখানে পকেট হবে। তবে আমরা দেখে নিই যে ভিউটা আমরা দেখে নিই, এ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিউ, এটা টপে পকেট আছে, এটা ইনসাইডে না টপে আছে, তবে ইনসাইডে যে পকেট আছে সেটা আমরা দেখে নিই। ইনসাইডে আমাদের পকেট আছে এই পকেট, ইনসাইডে ওই পকেট হবে না, কোনো সমস্যা নেই। লাইলিংয়ে আমাদের এই পকেটের দরকার নেই, এই পকেট থাকবে না, লাইলিংয়ে কোনো দরকার নেই যেহেতু ইনসাইডে আমাদের এই পকেটটা চায় নাই। এখন আমরা দেখি যে এই যে গ্রেডিং কিন্তু অটোমেটিক গ্রেডিং নিয়ে নিচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক এখানে গ্রেডিং নিয়ে নিচ্ছে। এটা আমাদের দরকার নাই, এটা এখানে আইসা করছে যেহেতু এটাকে মার্চ করে দিই, মার্চ করে এটা কামড়া আমরা সেরে দিই, এখানে এটার কোনো কাজ নেই, তাই এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিয়েছি, এখানে কোনো কাজ নেই এটার, আমি ডিলিট করে দিয়েছি, শেষ। এটার আমার কোনো কাজ নেই, তাই ওটা এখানে থাকারও দরকার নেই। এই হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আর কি বাকি রয়েছে সেটা আমরা দেখে নিই। আমাদের বাকি রয়েছে হচ্ছে এখন আমাদের লাইলিংয়ের মধ্যে আর কি বাকি রয়েছে। আমরা ফরন্ট পার্ট উঠিয়েছি, ব্যাক পার্ট উঠিয়েছি। এখন আমরা লাইলিংগুলোকে অবশ্যই লিখে নিই, তার আগে হচ্ছে একবারের মতো শেপ দিয়ে নিলাম এবং গ্রিন লাইন দিয়ে দেবো, যেটাকে বলে গ্রিন লাইন। এই গ্রিন লাইন দিচ্ছি আমি, দেখে নিচ্ছেন এই যে গ্রিন লাইন আমি দিচ্ছি, এই হচ্ছে গ্রিন লাইন আমি দিয়ে যাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি গ্রিন লাইন দিচ্ছি, এই হচ্ছে গ্রিন লাইন। যে পার্টগুলোতে গ্রিন লাইন আমি পূর্বে দেইনি সেই পার্টগুলোতে গ্রিন লাইন দিচ্ছি, গ্রিন লাইন দেবো। তারপর হচ্ছে সিম অ্যালাউন্স দেবো। সিম অ্যালাউন্স কাকে বলে, যেটা আমাদের সেলাই করতে যে ফেব্রিকটুকু বাড়তি লাগে ওই ফেব্রিকটুকুকে বলা হচ্ছে সিম অ্যালাউন্স। তো ওই সিম অ্যালাউন্সও আমি এখানে দিব, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে দিয়ে দিব। এখন গ্রিন লাইন আমার দেওয়াটা শেষ করি, তারপর হচ্ছে আমি সেই কাজটুকু করব। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রিন লাইন টানো শেষ, এখানে লাইলিংয়ের মধ্যে গ্রিন লাইন দেওয়া শেষ। এখন যে কাজটুকু আমি করব সেই কাজটুকু হচ্ছে আমাদের ব্যাকপার্টটা কিন্তু সিঙ্গেল চাইনি, ব্যাকপার্টটা কিন্তু আমাদেরকে মিরর করা আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে মিরর করা আছে, তাই ব্যাকপার্টটা আমরা মিরর করে দেব। ব্যাকপার্টটা আমাদের মিরর করা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কুইলিং স্টিচগুলো কিন্তু হবে এরকম, কুইলিং স্টিচগুলো এরকম হবে না, এরকম হবে। এখন হচ্ছে যেটা আমরা করব এটাকে মিরর করে দিচ্ছি,
এটাকে আমরা মিরর করে দিচ্ছি। মিরর কিভাবে করছি সেটা অবশ্যই দেখে নেবেন যে মিরর কিভাবে করছি। এই হচ্ছে আমাদের মিরর হয়ে গেছে। এক পাশে কাজ করলে কিন্তু দুপাশে চলে যাবে, এটা হচ্ছে মিরর। এবং এইটা যে গ্রিন লাইনটা এখানে আসছে, আমি আরও একটি কাজ করলে গ্রিন লাইনটা এখানে আসতো না, গ্রিন লাইনটা হবে, গ্রিন লাইনটা ঠিক সেন্টারে আসতো। গ্রিন লাইনটা খুব সেন্টার, আমি যদি এটা সেন্টারে দিতাম তাহলে এটা সেন্টারে আসতো। আমি দিয়ে দেখাচ্ছি, অবশ্যই দিয়ে দেখাচ্ছি। এটাকে আমি বাদ দিয়ে দিলাম, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে গ্রিন লাইন, এই যে এটাকে আমি করবো, অবশ্যই মিরর করবো। এই যে গ্রিন লাইনটা আমার মাঝখানে চলে আসছে, গ্রিন লাইনটা আমার মাঝখানে চলে আসছে, দেখতে পাচ্ছি, তাতে কোনো সমস্যা হয়নি। গ্রিন লাইনটা রয়েছে এখন মাঝখানে রয়েছে গ্রিন লাইনটা। এখন আমাদের মিরর করার মতো আর কোনো পার্ট আছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি নাই। এখন হচ্ছে আমরা লিখে নিচ্ছি পার্টগুলোর নাম, কোনটা কী পার্টস সেই নামগুলো অবশ্যই লিখে নিচ্ছি। কোথায় থেকে লিখে নিচ্ছি, এই যে এডিটে যায়া, এডিটে যায়া হচ্ছে আমি এডিট করে নিচ্ছি, নিয়ে এখন এখানে আমি লিখে দেবো SLEEV, স্লিভ হচ্ছে 1:2। এরপর আমরা দেখে নিব কি আছে। এরপর আমাদের আছে হচ্ছে হুড, HWD, হুড হচ্ছে হুড HD, এটা হচ্ছে সাইড, হুড HD 1:2। এরপর হচ্ছে যেটা হুড প্যানেল, HWD, হুড প্যানেল, PANEL, হুড প্যানেল হচ্ছে 1:1, 1:1। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পকেট, বটম পকেট, BTMPKT, বটম পকেট সংক্ষিপ্ত লিখলাম 1:2। এটা কিন্তু 1:2 হবে না, এটা হবে হচ্ছে 1:3 হবে, কারণ আমাদের এক পাশে ইনসাইডে আলাদা পকেট চেয়েছে, বড় পকেটটা হবে হচ্ছে 1:3, এটা 2 হবে না, এই 3 হবে, আমি 3 দিয়ে দিলাম। এটা হবে 1:1 চেস্ট পকেট, CHEST চেস্ট পকেট 1:1। এরপরে এটা হবে হচ্ছে ফেসিং, BTMPKT ফেসিং, FASING, ফেসিং হচ্ছে 1:2। এবং এখানেও BTMPKT FASING, একটা হবে লোয়ার, একটা হবে আপার ফেসিং। তবে আমি লিখিনি, এটা হবে হচ্ছে পকেট, বটম পকেট, BTMPKT বটম পকেট 1:2। এরপরে হচ্ছে এটা হচ্ছে চেস্ট পকেট সিম, CHESTPKT চেস্ট পকেট সিম, SEAM, চেস্ট পকেট সিম হচ্ছে 1:2। তারপর হচ্ছে আমাদের এখানে CHEST চেস্ট PKT সিম, SEAM সিম 1:1, কারণ হচ্ছে এটা আমাদের দুইটা হবে, এটা হবে হচ্ছে আমাদের দুইটা, এটা হবে এই। এরপর হচ্ছে এইটা হবে চেস্ট পকেট, হবে চেস্ট পকেট, CHESTPKT চেস্ট পকেট 1:1, একটা লয়ার একটা আপার, আমি যতগুলো করতেছি একটা লয়ার একটা আপার। ব্যাক পার্ট, BACK 1:1। আমি কিন্তু লাইনিংয়ের কাজ করতেছি, অন্য কাজ করতেছি না, এগুলো হচ্ছে লাইনিংয়ের কাজ করতেছি। এটা হচ্ছে চেস্ট ইনসাইড পকেট, CHESTPKT ইন পকেট, PKT 1:1। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে ফ্রন্ট, FRNT 1:2, ফ্রন্ট আমাদের 1:2। এখন হচ্ছে আমরা সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। সিম অ্যালাউন্স হচ্ছে আমাদের দেওয়া দরকার ছিল XCM, আমরা এটা লাইনিং বাড়তিটা দিব হচ্ছে 0.25, এ হচ্ছে 1.25, অল ওভার আমি দিয়ে দিলাম 1.25 দিয়ে দিলাম, ছেলে যায় দেবো আমরা XCM। এখন এখানে প্রত্যেকটা জায়গায় এই অ্যালাউন্সটা হবে, এখানে সব জায়গায় এই অ্যালাউন্সটাই হবে। আমি হচ্ছে এখানে যে কাজটুকু করবো সেটা হচ্ছে বডিতে গিয়ে হচ্ছে আমি অ্যালাউন্সটা XCM দেবো, তাহলে হচ্ছে আমার লাইনিংটা বড় থাকবে। আর লাইনিংটা কিন্তু আমার বড়ই লাগবে, লাইনিংটা বড় লাগবে, কারণ হচ্ছে লাইনিং যদি কোনো কারণে যদি টান খায় তাহলে কিন্তু শেল লুজ করে যাবে, টপ সাইডে গিয়ে শেল পার্ট লুজ করে যাবে, আর লুজ হয়ে গেলেই ওটা বায়ার নেবে না। আমরা দেখতে পাচ্ছি আমি সিম অ্যালাউন্সগুলো দিচ্ছি, আমার সিম অ্যালাউন্স দেওয়া কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সিম অ্যালাউন্স দিতে হবে, কিছু কিছু জায়গায় আছে আয়রনে বাঁধতে হবে, যেমন সিম আছে আয়রনে বাঁধতে হবে, এখানে কিন্তু অবশ্যই
এই ফিনিশ প্যাটার্ন লাগবে। আমি কিন্তু ফিনিশ প্যাটার্নটা এখনও ইয়ে করিনি, ফিনিশ প্যাটার্ন লাগবে। এখানে হচ্ছে আমাদের এক পাশে দিলে কিন্তু দুই পাশে হবে। দেখেন সুন্দর একটি সিস্টেম আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এক পাশে অ্যালাউন্স দেবো, দুই পাশে নেব। ওই দেখেন এক পাশে দিয়েছি, দুই পাশে নিয়েছে। এই মিররের সিস্টেমটা, এই মিররের ইয়াটা হচ্ছে খুব সুন্দর। এই পাশে দিব, ওই পাশে নিয়ে নেব। আমি সিঙ্গেল দিলাম, এই পাশে দিছি, ওই পাশে নিয়ে নিচ্ছে অটোমেটিক। এই পাশে দিচ্ছি, এই পাশে নিয়ে নিছে। ওকে, তাহলে আমার এটা গেল। এখানেও সেমভাবে অ্যালাউন্সটা হবে, আমি একবারে দিয়ে দিচ্ছি। সেম অ্যালাউন্সটা একবারেই হবে, আমি একবারে দিয়ে দিচ্ছি। এখানেও এসে সেম তাই হবে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে একটু কথা আছে, এখানে হবে এক সিম অ্যালাউন্স, এখানে হবে হচ্ছে 1 সেন্টিমিটার। এখানে সেন্টার ফ্রন্টে জিপার জয়েন হবে, এখানে হবে 1 সেন্টিমিটার। কিন্তু এখানেও সেম হওয়ার কথা, কিন্তু না, এখানে সেম দেবো না, কারণ পকেটিংটা লুজ থাকা লাগবে। এই জন্য পকেটিংটা একটু বেশি থাকবে। এখানে এসেও সেম পকেটিংটা একটু বেশি থাকবে। এখন হচ্ছে আমাদের লাইলিংয়ের কাজটুকু হয়ে গেল। এখন আমি ভেরিয়েন্ট করে নিচ্ছি, ভেরিয়েন্ট করে লাইলিংটা বেডে ঢুকিয়ে তারপর হচ্ছে আমি সেলটা করব। চাইলে আমি সেলের কাজটা আগে করতে পারতাম, কিন্তু আমি লাইলিংয়ের কাজটা আগে করে নিলাম। এখন হচ্ছে আমার যেটা ভেরিয়েন্ট করব, ভেরিয়েন্ট আমি করছি, সেটা দেখতে পাচ্ছেন LJCF67R ইন্টার। এখন ক্রিয়েট পিস, এই যে ক্রিয়েট পিস আর্টিকেল। আমি হচ্ছে ব্যাক পার্ট নিলাম, ফ্রন্ট পার্ট নিলাম, স্লিপ নিলাম, হুড নিলাম, হুড মিডল, এগুলো সব আমি নিচ্ছি। তবে এগুলো কিন্তু আমার লাইলিং নয়, এগুলো শেল, ওগুলো নেওয়া যাবে না। এগুলো হচ্ছে শেল পার্ট, এগুলো লাইলিং না, এগুলো শেল পার্ট, সুতরাং এগুলো লাইলিং না। এখন যে কাজটা আমি করতেছি, দেখতে পাচ্ছেন যে আমি ভেরিয়েন্ট সাজাচ্ছি। যেমন লাইলিং না, আমি এখানে লাইলিংয়ের জন্য LI লিখে রাখি, LI লিখে রাখলাম। এরপরে কোনটা কত হবে, এটা 1 কাট হবে, এটা হবে 1:2। আমি এখানে 2টা দিয়ে দিলাম। এখানে স্লিপ হবে 2টা, আমি 2টা দিয়ে দিলাম। এখানে হুড হবে 2টা, আমি 2টা দিয়ে দিচ্ছি। এখানে হুড মিডল হবে একটা, একটাই দেওয়া আছে। এখানে পকেট হবে 2টা, 1:2। এটাও কিন্তু পকেটিং হবে, কিন্তু ইন্টারলাইনিং দিয়ে হবে, মানে 190 দিয়ে হবে পকেটিং এখানে। এরপর হচ্ছে এখানে হবে একটা, এখানে আমাকে 3টা দেওয়া যাবে না, এখানে হবে একটা, এখানে হবে একটা, এখানেও একটা হবে। তো আমি একটা দিয়ে দিয়েছি। এখন আমরা লাইলিংটা পেয়ে গেছি, আমাদের লাইলিং কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজটুকু করতে হবে যে শেল পার্টের কাজ করব। তবে মেরি করে এগুলোকে আমি এক জায়গায় রেখে দিচ্ছি, মেরি করে আমি এক জায়গায় রেখে দিই। এই পার্টগুলো আমাদের দরকার নাই, এখন এই পার্টগুলোর কাজ আমাদের শেষ। এগুলো হচ্ছে মেরি করে রেখে দিই এখানে, এখানে রেখে দিলাম। আমি সবগুলো পার্টকে মেরি করে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন এই মেরি করে আমার রেখে দেওয়া আছে এখানে। এখন আমার যে কাজটুকু করতে হবে, সেই কাজটুকুর মধ্যে সেলের মধ্যে আমি সিম করতেছি, দেখতে পাচ্ছেন সেল পার্টের মধ্যে। এখানে আমাদের লাইলিংয়ের মধ্যে আরও একটি কাজ বাকি রয়ে গেছে, সেটা করে নিই অবশ্যই। লাইলিংয়ের মধ্যে আমাদের কাজ বাকি রয়ে গেছে হচ্ছে, এখানে আমাদের সাইডের প্যানেল উঠানো হয় না, এই সাইড প্যানেল আমরা উঠাইনি। এ হচ্ছে সাইড প্যানেলকে সিম করব, সাইড প্যানেলকে আমরা সিম করব। আমি সাইড প্যানেলকে সিম করতেছি, দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমি সাইড প্যানেলকে সিম করলাম। এর আগে সিম করছি এই পর্যন্ত, এখন এটা করব, এই পর্যন্ত করেছি। এরপর হচ্ছে যেটা করব, আমি হচ্ছে ব্যাগের সাইড প্যানেলটাকে সিম করে নেব। এই ব্যাগের সাইড প্যানেলটাকে আমি সিম করে নিয়েছি। এখন করতে হবে যেটা, সেটা হচ্ছে এটাকে আমরা সোজা করে নিচ্ছি। এ হচ্ছে সোজা করে নিলাম, এটাকে আমি রোটেশন দিয়ে সোজা করে নিলাম। সেমভাবে এটাকেও আমি রোটেশন দিয়ে সোজা করে নিলাম। কিন্তু এখানে করতে হবে যেটা, এই দাগ আমাদের দরকার নাই, তারপর থাকলো কোনো সমস্যা নেই, এটা থাকবে না, অবশ্যই এটা চলে যাবে, কারণ এটাকে আমি উল্টাবো। এখন হচ্ছে আমি দুইটাকে জয়েন করে দিব, দেখতে পাচ্ছেন আমি দুটোকে এখন জয়েন করে দিব, জয়েন করে একত্রিত করে দিব। এ হচ্ছে একত্রিত আমি করে দিলাম। এখন কথা হচ্ছে আমার কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। এখন আমাদের এখানে ফ্রন্ট হচ্ছে এটা, ব্যাক হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। এই কারণেই হচ্ছে, কারণ হচ্ছে ফ্রন্টে হচ্ছে আমাদের ফ্রন্টে শেপ বেশি, ব্যাগে শেপ কম। কিন্তু এছাড়া এখানে আমরা কাজটি করার সময় যে কাজটি করব, একটা হচ্ছে কাটমার দিয়ে রাখবো, ফ্রন্ট বোঝার জন্য বা ব্যাক বোঝার জন্য। কাটমার দুটো লাগলে দুটো দেবে, এই ফ্রন্ট বোঝার জন্য আমি কাটমার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। এই পার্টগুলো এখন আমাদের দরকার নাই, এই পার্টগুলো আমি ডিলিট করে দিলাম। এখন এখানে সিম অ্যালাউন্সটা ওইভাবেই হবে যেভাবে আমি দিয়েছিলাম। সিম অ্যালাউন্সটা যেভাবে আমি দিয়েছিলাম ওইভাবেই সিম অ্যালাউন্সটা হবে 1.25। এই সিম অ্যালাউন্স আমার হয়ে গেল। সেমভাবে আমি আমার কাজটি করে নিলাম।
এখন হচ্ছে এটাকে আমি এখানে নিয়ে রেখে দিলাম, তার আগে হচ্ছে একটি গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি গ্রিন লাইন দিচ্ছি, এই গ্রিন লাইন তার আগে আমি একটি দিয়ে নিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের গ্রেডিং ঠিক আছে, এই যে গ্রেডিং দেখেন ঠিক আছে কিনা। আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রেডিং আছে কিনা, এই যে গ্রেডিং দেখেন আমাদের এখানে ঠিক আছে কিনা। যা এখানে দরকার ছিল তা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে যতটুকু দরকার ছিল গ্রেডিং, যা পাওয়ার কথা ছিল এই পার্টের মধ্যে সাইড প্যানেলে, তা গ্রেডিং পেয়ে গেছে। ওকে, আমাদের এটাও হয়ে গেছে। এখন যে কাজটুকু করব এটা হচ্ছে আমি মেরি করে সেমভাবে মেরি করে এখানে রেখে দিলাম। এখন আমি কাজটুকু করব হচ্ছে আমাদের এখানে আমরা আবারও দেখে নিই একটু, এখানে একটু দেখে নেই। এখানে হচ্ছে আমাদের যেটা দেখিয়েছে শেপ দিয়ে হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে কোয়েল্ডিং স্টিচ হবে। তো আমি কোয়েল্ডিং স্টিচটা দেবো হচ্ছে পরে, কোয়েল্ডিং স্টিচটা দিব হচ্ছে সিম করার পরে। আমি এই সিম করতেছি, দেখতে পাচ্ছেন আমি সিম করব, তারপরে আমি কোয়েল্ডিং স্টিচটা দেবো। কোয়েল্ডিং স্টিচ এটার উপরেও দেওয়া যায়, এছাড়াও এটা ছাড়াও দেওয়া যায়। আমি কোয়েল্ডিং স্টিচটা দিব, তার আগে হচ্ছে আমি সিম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমি সিম করতেছি, এটা হচ্ছে আমার ব্যাকপার্টটা সিম করা আমার হয়ে গেল। এরপরে কাজ রয়েছে হচ্ছে আমার স্লিপ, এই স্লিপকে আমি সিম করে নিলাম, স্লিপ আমার হয়ে গেল। এটা হচ্ছে হুডকে আমার সিম করা হয়ে গেল। এটা হচ্ছে হুড মিডল, তাকেও আমার সিম করা হয়ে গেল। বাকি থাকে ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্টকে আমি সিম করে নিব। এই হচ্ছে ফ্রন্ট পার্টকে আমি সিম করে নিব, ফ্রন্টে এটা থাকতে হবে এই। এখন ফ্রন্ট পার্টকে আমি সিম করতে গেলে ফ্রন্টে এই পকেটের পজিশনও থাকা লাগবে, এটাও থাকা লাগবে, এই থাকা লাগবে। এখন আমি এখানে পকেটের পজিশনও রেখে দিলাম, এটাও রেখে দিলাম, সবগুলোকে আমি এখানে রেখে দিলাম। ফ্রন্টটা কোন পর্যন্ত সিম হয়েছে দেখতে পাচ্ছেন, আমি কোন পর্যন্ত সিম করেছি ফ্রন্ট পার্টটাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ওখানে সাইড প্যানেল সিম করছি এই পর্যন্ত। যতটুকু দরকার আমি এখানে ততটুকুই করে দিয়েছি, যতটুকু এখানে দরকার ততটুকু করে দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে এই এখানে নিয়ে আসলাম, আনার পর হচ্ছে আমি এখানে যে কাজটুকু করব, যেমন আমাদের এখানে পকেট পজিশন দরকার আছে, পকেট পজিশন অবশ্যই দরকার আছে, তবে এই বাড়তিটুকু দরকার নেই, বাড়তিটুকুকে আমি ডিলিট করে দিচ্ছি। এই বাড়তিটুকু আমি ডিলিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বাড়তিটুকু আমি ডিলিট করে দিয়েছি অলরেডি। এখন হচ্ছে যে কাজটুকু করব আমরা দেখে নিই যে এখানে কীভাবে চেয়েছে। এইটা ফেব্রিকটাই এরকম আসবে, আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে ডাউনটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এই ফেব্রিকটা এরকম আসবে, এটা কোনো কোয়েল্ডিং স্টিচ আলাদাভাবে প্যাটার্নে দেওয়া প্রয়োজন হয় না। তবে আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি, এখানে মিলবে না অবশ্যই আমি, তারপরেও আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দিব, কিভাবে দেখিয়েছে সেভাবে দিব, আমরা যেভাবে দেখিয়েছে সেভাবে দিব। আমাদের এখানে দেখিয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে দেখিয়েছে, এখানে একটু কম এখানে একটু বেশি, তো সেমভাবে আমরা এখানে বসাবো। কোথায় বসাবো, যেমন এটাকে আমরা মিরর করব পরে, তবে এখানে বসাই। ফার্স্ট হচ্ছে এখানে বসিয়ে নিব, সেটা হচ্ছে বেজার দিয়ে। এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই, তো মেজারমেন্ট যেহেতু দেওয়া নেই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই একটি দাগ টেনে নিলাম। এখন হচ্ছে আমরা পিকচারটা দেখব করব, এভাবে সময়ের প্রয়োজন আছে, অনেক সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। এখানে মাঝপথে এসে আরেকটি হয়েছে, এখানে মাঝপথে এসে যেমন এটা হয়েছে এরকম, এখানে হয়েছে আরও একটি হয়েছে, এখানে হচ্ছে যেমন ডেভেলপ দিয়ে হচ্ছে আরও একটি মেজারমেন্ট নেওয়া হয়েছে। এই মেজারমেন্টটি আমি নিলাম এবং হচ্ছে এটাকে আমি ইনসার্ট করে দিলাম। এই ইনসার্ট আমি এখানে করে দিলাম, আমার এখানে ইনসার্ট করা হয়ে গেল, আমি এখানে ইনসার্ট করে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি রিশেপ দিয়ে নিচে নামিয়ে দিলাম, এটা হবে হচ্ছে এরকম হবে, এরকমভাবে হবে। তারপর হচ্ছে শেপ, এখানে এখন হ্যান্ডেল দিয়ে আমি এখানে শেপ দিয়ে দিব। এই হচ্ছে হ্যান্ডেল দিয়ে আমি এখানে শেপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি এখানে শেপ দিচ্ছি। ওটার মতো আমাদের হচ্ছে কিনা দেখিয়ে দিতে পারেন, যে আমরা যেরকম ওখানে দেখিয়েছে ওইরকম হচ্ছে কিনা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম দেখিয়েছে, তো এরকম আমাদের হচ্ছে কিনা। এটা কিন্তু আরও একটু বিষয় আছে, এখানে কিন্তু আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে দুইটা একদিকে,
এটা হচ্ছে মেশিনে করবে, এই ফেব্রিকটাই মেশিনে এরকমভাবে আসবে, এটা আমাদের কোনো সমস্যা নেই। তারপরও আমি দিয়ে মানে দেখালাম যে কিভাবে এটা দিবেন, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। তো সেটা হচ্ছে এটা আরও উপরে উঠবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আরও উপরে উঠবে, এরকম উপরে উঠবে, এটা এটা আর একটু উপরে উঠবে, এটা আরও উপরে উঠবে, এরকম জায়গায় উঠবে, এটা এরকম জায়গায় উঠবে। তা আমি হচ্ছে এটাকে উঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক শেপ নয়, এটা এরকম হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা সেরকমভাবেই করছি। এ হচ্ছে এটাকে এরকম করে নিতে হবে, এটা হচ্ছে এরকম হবে। এই এখানে এসে হবে এরকম, এটা হবে এই, এখানে হবে এরকম। তবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে করছি অবশ্যই এভাবেই হবে। এখানে এসে কি দেখিয়েছে আমরা দেখি নেই। এখানে আইসা ডেউটা নিচের দিকে নামছে, এখানে আইসা এটা নিচের দিকে নামছে, আমরা দেখতে পাচ্ছি এটা নিচের দিকে নামছে, এরকমভাবে সুন্দর মতো নিচের দিকে নামছে। এটা এরকম নেমেছে, এটা ওখান থেকে আসছে, আইসা এরকম নেমেছে। তবে এটা আমরা আরও এদিকে এনে দিতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আইসা নামছে এরকমভাবে, এই হচ্ছে। এখন এটা আমার এখানে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানেও আমাদের শেপটা সুন্দর করতে হবে এবং ঠিক করতে হবে। এখানে আসছে এরকমভাবে আসছে, আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি যে যেভাবে হওয়ার কথা আমি সেভাবে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে, এরকম হওয়ার কথা। তো এরকম যদি হয়, এখন আরও একটি হবে, সেটা হচ্ছে যেমন আমার এটার থেকে ডিস্টেন্স থাকবে হচ্ছে 5 cm। এক্সাম্পল এখান থেকে থাকবে হচ্ছে 5 cm, আমি ডেভেলপ দিয়ে বসেই 5 cm নিলাম, এখান থেকে 5 cm থাকবে 5, এই হচ্ছে 5। তবে এখান থেকে 2.5 5-এর অর্ধেক 2.5, এই 2.5 যে আমি নিয়েছি, 2.5 নেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই করে নিতে হবে, কারণ এটা কিন্তু সিমেট্রিক্যাল। এখানে এটা এখন এই পাশে নিয়ে নিতে হবে। তবে আমাদের শেপটা সুন্দর হয়নি, আমরা দেখতে পাচ্ছি যে এটা সুন্দর হয়নি, এইটার মতো হয়নি। এটা যেরকম দেখিয়েছে এরকম হয়নি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা আরও উপরে উঠবে, এটা নিচে নামবে, এটা আরও উপরে উঠবে, এটা নিচে নামবে। তবে এখানে আরও একটি সুন্দরী আছে, সেটা হচ্ছে আমি এটাকে বাসিয়ে নিই, তবে দুই পাশের কাজটুকু একবার হয়ে যাবে। এখান থেকে এখন যদি আমি কাজটুকু করি, এখন যদি আমি এই কাজটা করি, তাহলে আমরা দেখতে পারবো যে দুই পাশে কীরকম কাজ হচ্ছে। এখন হচ্ছে আমি হ্যান্ডেল দিয়ে অবশ্যই কাজটি করব, দেখতে পাবেন যে আমি হ্যান্ডেল দিয়ে কাজটি করব, দুই পাশে অটোমেটিক কাজটি হয়ে যাবে। এই হচ্ছে আমি এটা আরও নামিয়ে নিব এখানে, এবং এটাকে আমি আরও নামিয়ে নিব, এই নামিয়ে নিলাম। এখন এটাকে আরও নামিয়ে নিব, এই নামিয়ে নিব। এখন আমরা দেখে নিই যে আমাদের এখানে কীরকম দেখিয়েছে। আমাদের এখানে দেখিয়েছে এরকমই দেখিয়েছে, এখানে গ্যাপটা কম থাকবে, ওখানে গ্যাপটা যা বেশি থাকবে। ওকে, আমাদের এখানে এরকমই দেখিয়েছে, তবে সেটা এরকম হবে, এটা এরকম হবে। সেটা হচ্ছে এখানের গ্যাপটা আর একটু হবে। এখন এখানে শেপটা আরও সুন্দর করতে হবে, এখানে উপরে উঠবে, এবং এখানে যায় এরকম হবে, এরকম হবে। দেখে নিই কি এরকম আছে কি। হ্যাঁ, এখানে এসে এরকম আছে, নামছে স্মুথভাবে নামছে। তো আমরা দেখতে পাচ্ছি স্মুথভাবে এখানে নেমে গেছে। এখানে এসে দেখতে পাচ্ছি যে একটু বেশি খারাপ দেখা যাচ্ছে, তবে এটাকে আমরা আরেকটু ঠিক করে নিতে পারি। এই কোয়েলিং স্টিচগুলো হবে হচ্ছে এরকম, আমরা যেরকম দেখতে পাচ্ছি, এই যে এখন এরকম হবে, সবগুলো কোয়েলিং স্টিচ হবে হচ্ছে এরকম। এখন এরকম যদি হইতে যায়, এখন এটাকে আমি হ্যান্ডেল বন্ধ করে দিলাম। এরকম হইতে গেলে এই পাশে আসবে কিন্তু এইটা। এখন এটা যখন 5 cm আছে, এটা হবে 10 cm, এটা হবে 10 cm, 5 cm যেহেতু ওটার দূরত্ব আবার আছে 5, এটা হবে 10 - 10, এই 10 cm দিয়ে দিলাম। এটা যখন 10 cm দিছি তখন এটা কিন্তু ওদিকে গেছে, তবে এটা প্যারালালভাবে দেওয়া যাবে না। এটা কিভাবে দিতে হবে, এটা প্যারালালভাবে দেওয়া যাবে না। তবে এই দাগটুকু আমি উঠিয়ে দিচ্ছি, এটা প্যারালালভাবে দেওয়া যাবে না, আমরা দেখতে পাচ্ছি। এটা না, অবশ্যই এখান থেকে উঠাইতে হবে। এখানে ক্লিক করলাম, এটা উঠিয়ে দিলাম। আমাদেরকে যেটা করতে হবে সেটা প্যারালাল না, অবশ্যই ডুপ্লিকেট করতে হবে। এটাকে ডুপ্লিকেট করে দিতে হবে হচ্ছে -10 cm।
-10 cm। দেখতে পাচ্ছেন আমি ডুপ্লিকেট করেছি -10 cm। -10 cm যখন আমি দিয়েছি তখন দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে যে ডিস্টেন্স আছে তবে ডিস্টেন্স কিন্তু কম হয়ে গেছে। তো যেহেতু কম হয়ে গেছে তবে আমাদের ডিস্টেন্স এখানে বেশি দেখাচ্ছে। পরেরটা দিব হচ্ছে আমরা 10 cm ডিস্টেন্স দিব এখানে। এরপরে হচ্ছে আবারও চেঞ্জ করব, তবে এখানে 10 দিয়েছি, এখানে দিব হচ্ছে 15, ডুপ্লিকেট দিয়ে দিব হচ্ছে 15, এখানে দিব হচ্ছে -15। এই হচ্ছে আমাদের পরেরটা। তারপরেরটা হবে হচ্ছে এখানে -15 আর হচ্ছে 5 20 -20, না এটা 20 হবে না, এটা হবে 10 -10। এটা 10 দিলে তো এরকম, এটা কি 15 -15, হ্যাঁ এটা হবে 15, এটা হবে 15। তাহলে আমরা এই দুইটা পেয়েছি, এরপরে হবে হচ্ছে 15, এরপরে আবার ডুপ্লিকেট দিয়ে হবে হচ্ছে 15 -15, এই 15 দিয়ে দিয়েছি। এরপরে হবে হচ্ছে আবারও 15, এই হচ্ছে 15 আমি দিয়ে দিয়েছি। এরকমভাবে হবে, তবে এটা কাপড় এরকম আসবে, আমাদের এরকম করার প্রয়োজন নেই, কাপড় এরকম আসবে, এটার ফেব্রিকটাই এরকম আসবে। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এটা কীরকম হতে পারে। অনেকের অনেকটা কোশ্চেন থাকতে পারে, কিন্তু ফেব্রিকটাই এরকম আসবে। তখন কি হবে, এই যে এখানে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে ডাউন ঢুকানো হবে, আলাদা ডিস্ট্রিবিউট করে ডাউন ঢুকানো হবে, এই চ্যানেলগুলোর ভিতরে আলাদাভাবে তুলা ঢুকানো হবে, এই চ্যানেলগুলোতে আলাদা তুলা ঢুকানো হবে। এখন হচ্ছে আমার এই কাজটুকু শেষ, তবে এটা আমি দেখিয়ে দিলাম যে এটা কীভাবে করতে হয়, সেটা আমি রিলেট করে দিচ্ছি। এগুলো দরকার নেই, এখানে এই পার্টগুলোতে এগুলো থাকা দরকার নেই। সেটা হচ্ছে যদি আমাদের ডাউন ওয়েট বের করার জন্য আমি আবার দেখিয়ে দিব। তো আমি শেল পার্টগুলো উঠালাম, শেল পার্টে আমার অ্যালাউন্স হবে 1 cm। তো আমি এখানে হচ্ছে 1 cm অ্যালাউন্স দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে 1 cm অ্যালাউন্স দেবো, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এবং প্রত্যেকটা পার্টে আমি 1 সেন্টিমিটার অ্যালাউন্স দেবো। এই হচ্ছে 1 সেন্টিমিটার করে আমি দিয়ে দিচ্ছি। এখানেও হবে 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। সেম কাজটা এখানেও হবে 1 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। এখানেও আমাদেরকে 1 সেন্টিমিটার দিয়ে দিতে হবে। এখন হচ্ছে যে কাজটা আমরা হচ্ছে এখানে যেহেতু ইয়াটা উঠিয়েছি সাইড প্যানেলটা, তবে সাইড প্যানেলটা আমরা এখান থেকে নিয়ে শুধু আমরা অ্যালাউন্সটা কমিয়ে দিলেই হচ্ছে। এই সাইড প্যানেলটা আমরা এখান থেকে নিলাম, এইটা জায়গায় রেখে দিলাম। এখন এটা অ্যালাউন্সটা আমরা 1 সিম দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। এছাড়া আমি ওখান থেকে নিতে পারতাম কপি করে, তবে আমি ওখান থেকে সিম করে নেই, সিম করে নেওয়া যেতে পারতো, তবে আমি সিম করে নিইনি। এখন আমরা দেখে নিচ্ছি যে আমাদের ভিউর মধ্যে আর কি দেখিয়েছে। এখানে দেখি আমাদের ভিউতে আর কি, ভিউতে এখানে কিন্তু আমাদের যেটা ক্রস গ্রেন, আমাদের এখানে কিন্তু একটা ট্যাব হবে, তবে ট্যাব যদি হয়, এখানে যদি ট্যাব হয় সেই ক্ষেত্রে আমাদের বটমে অ্যালাউন্স হবে না, বটমের অ্যালাউন্সটা ডিলিট করে দিতে হবে। আমাদের বটমের এখানে তখন আর অ্যালাউন্স থাকবে না, কোনো পার্টের মধ্যেই বটমের এখানে যে অ্যালাউন্স থাকবে ওই অ্যালাউন্সটি থাকবে না। এরপর হচ্ছে আমরা লাইলিংয়েরটা উঠিয়ে দিব। এখানেও হচ্ছে ক্রস গ্রেন, এখানেও হচ্ছে এলাস্টিক ট্যাপ হবে, তো এখানেও উঠিয়ে দিলাম। এখন হচ্ছে এটা আমরা লিখে নিই, এগুলো কিন্তু আমাদের শেল পার্ট, তবে এখানে লিখে নেব কোনটা শেল কোনটা লাইলিং। এটা স্লিপ SLB, স্লিপ SH মানে হচ্ছে শেল 1:2। এরপর হচ্ছে আমাদের হুড সাইড প্যানেল HWD হুড HD 1:2 শেল হবে। হুড মিডল HWD হুড PANEL 1:1 SH শেল, এটা তো শেল SH, এটা তো শেল, এটাও হবে শেল SH, এটাও হবে শেল। আমি শেলটা অবশ্যই লিখে দিয়েছি এখানে, আগে আমি সিম করেছিলাম, এখন আমি লিখে দিচ্ছি কোনটা শেল কোনটা লাইলিং, এটা আলাদা আমি লিখে দিচ্ছি শেল। লাইলিংটা তো আমরা অবশ্যই ভেরিয়েন্ট করে ফেলছি, এখন হচ্ছে আমরা শেলটা নিয়ে আমরা কাজ করতেছি। তবে এখানে হচ্ছে আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম, আমরা গ্রেডিংটাও দেখে নিলাম। এরপর হচ্ছে এটাকে আমি ডাবল মিরর করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মিরর করা হয়ে গেছে, এটা মিরর করে নিয়েছি। এখন আমাদের শেল পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু পার্টে গ্রিন লাইন নাই, কিছু পার্টের মধ্যে আছে গ্রিন লাইন নাই, তো সেই গ্রিন লাইনটুকু আমি দিয়ে দিচ্ছি, গ্রিন লাইন দিয়ে দিব, সমস্যা নেই। তার আগে হচ্ছে নামটি শেষ করি,
এটা হচ্ছে ব্যাক হবে, ব্যাক পার্ট BACK 1:1 হচ্ছে ব্যাক। এটা হবে শেল, শেল লিখে নিয়ে আমি, শেল না লিখলে পরে এটা অনেক সব বোঝা যাবে না, এই শেল আমি লিখে দিলাম। তারপর হবে আমাদের ফরন FRNT 1:2, সেটা হবে শেল SH লিখে দিলাম। এরপর আমাদের যে কাজটা হবে সাইড প্যানেল HD প্যানেল PANEL HD প্যানেল 1:2, এটা হচ্ছে শেল SH শেল। এরপর আমাদের কি বাকি আছে, আর কিছু বাকি নেই। এখন হচ্ছে আমরা গ্রিন লাইনটা দিয়ে দিব, যেটাতে গ্রিন লাইন নেই সেটার গ্রিন লাইন আমি দিয়ে দিব। এখানে আমি গ্রিন লাইন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পার্টের গ্রিন লাইন দিয়ে দিলাম, এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম, এবং এই পারে গ্রিন লাইন আমাদের রয়েছে। তবে আমাদের এখানে এখন কি করব, আমি শেল এখন ওখানে আমি নিয়ে নিব, সেটা শেলটা আমি ওখানে নিয়ে নিব। তবে আমাদের ওখানে এটা এরকম আসবে, তবে আমাদের ইনসাইডে আলাদা একটি লাইলিং হবে, ইনসাইডে আলাদা লাইলিং হবে। আমাদের তো লাইলিংয়ের কাপড়ের বুকিং দিতে হবে, যার জন্য হচ্ছে আমি লাইলিংটি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে যেটা করতে হবে, আমরা যে এই স্যাম্পলটা আমরা বানিয়েছি, এখন যে কাজটুকু করতে হবে সেই কাজটুকু হচ্ছে এটাকে আমাদের ভেরিয়েন্টের আওতায় নিতে হবে। এখন হচ্ছে আমি ক্রেড পিস দিয়ে আমি ভেরিয়েন্টে নিচ্ছি, এই হচ্ছে ক্রেড পিস দিয়ে আমি ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিলাম। এগুলো হবে আমাদের ভেরিয়েন্ট করতে হবে, আমি ভেরিয়েন্ট করে নিলাম। এখন যে কাজটুকু করব সেটা হচ্ছে আমি এটা হচ্ছে ভেরিয়েন্টটা বসিয়ে আমাদের কোন পার্টটুকু হবে শেল, আমাদের এখান থেকে হবে শেল। আমরা দেখে নিই কোথা থেকে শেল হবে, SH এই যে SH আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে নিচ পর্যন্ত হবে হচ্ছে আমাদের শেল পার্ট SH, এই হচ্ছে শেল পার্ট আমরা পেয়ে গেছি, এটা হবে শেল পার্ট। আমরা কিন্তু শেল পার্ট পেয়ে গেছি SH, হ্যাঁ শেল পার্ট আমরা পেয়ে গেছি, কোনো সমস্যা নেই, আমরা শেল পার্ট পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা এটা ডিভোর্স করে দিলাম, সব ডিভোর্স করে দিলাম। আমাদের করতে হবে হচ্ছে লাইলিংয়ের এখান থেকে অবশ্যই অ্যালাউন্সটুকু সরাতে হবে। তবে আমরা দেখতে পাচ্ছি একটা প্যানেল অবশ্যই আমাদের ভেরিয়েন্টের বাইরে আছে, সেটা হচ্ছে সাইড প্যানেল লাইলিং যেটা ছিল, এটা হচ্ছে লাইলিং SD প্যানেল PANELLI লাইলিং, সেটা হবে 1:2। তবে এটা ভেরিয়েন্টের বাইরে আছে, ভেরিয়েন্টের ভিতরে আমি নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে যে কাজটুকু করব, এটা লাইলিং যেহেতু, তবে এটা LI লিখতে হবে, LI এটা লিখে দিলাম। এখন কথা হচ্ছে আমার কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, ছোট হাতের LI লিখে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানেও ছোট হাতের লিখে দিই, এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা বুঝতে সুবিধা হয়েছে যে কোনটা লাইলিং কোনটা শেল। এখন আমাদের যেটা শেল আছে, শেলের মধ্যে আমাদেরকে করতে হবে কোনটা একটা লাগবে, যেমন লাইলিংয়ের একটা লাগবে, কিন্তু আমাদের দুইটা আমি দিয়ে দিলাম। আমাদের শেলে যায় এটা হচ্ছে লাইলিং, তবে লাইলিংয়ের এটা হবে হচ্ছে একটা, তবে একটা দিয়ে দিলাম। এরপরে এখানে হবে হচ্ছে দুইটা, আমি দুইটা দিয়ে দিলাম। আমাদের এখানে শেল হবে হচ্ছে দুইটা, স্লিপ দুইটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের দুইটা ব্যাগ হবে, একটা ব্যাগ হবে একটা দিয়ে দিলাম। এখানে গিয়ে হবে 1:2 দিয়ে দিলাম, এখানে 1:2 দিয়ে দিলাম, এখানেও 1:2 হবে, সেটা দিয়ে দিলাম। এটা হবে 1:1। এরপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের এটাও হচ্ছে দুইটা হবে। আমি কিন্তু ভেরিয়েন্ট সাজিয়ে দিচ্ছি একবারে প্রোডাকশন পর্যন্ত, যাতে প্রোডাকশন করতে কারোর কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ, সেই জন্য আমি এখানে এই পর্যন্ত সাজিয়ে দিয়েছি। এখন আমাদের এগুলোর মধ্যে কিন্তু স্কিম হবে, স্কিম আমাদের এগুলোতে স্কিম হবে। তবে এইটার মধ্যে আমাদের হবে ফিউজ হবে, ফিউজ। তবে ফিউজের প্যাটার্ন হচ্ছে কি, আমাদের লাইলিংয়ের সমান হবে হচ্ছে ফিউজ, লাইলিং একটু বড় থাকবে, ফিউজটা 1/8 বড় থাকবে, ফিউজটা 1/8 বড় থাকবে। তো আমি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো কাজ কিন্তু আমাদের হয়েছে, এটা করতে অনেক সময়ও লেগেছে, এবং সময়টা লাগার কারণ হচ্ছে আমি সব কিছু দেখিয়ে মানে বুঝিয়ে তারপরে কাজটুকু আমি করেছি, যার কারণে হচ্ছে এখানে সময়টা বেশি লেগেছে। তবে আজকের মতো আমি এখানে শেষ করছি, আমি এখানে শেষ করছি। ওকে সামনে অন্য পর্ব নিয়ে আসবো, অন্য আইটেম নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে।